আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই ইউনিটটার কয়েল ফিরে আছে। তো এখন কয়েল লাগাই দেবো, নতুন কয়েল লাগাই দেবো। তো কীভাবে লাগাবো, কেমনে লাগাবো দেখতে পাচ্ছেন। আমি ইউনিটটা খুলে নিলাম, এখন কয়েলটা আমি আলাদা করে নিতেছি। তো এখন কয়েলটা চেঞ্জ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কয়েলটা খুলে নিলাম। তো এই কয়েলটা বাদ হয় না, এই কয়েলটা চলে আবার চলে না, চলে আবার চলে না। তো এই কয়েলটা আমি চেঞ্জ করেই দিলাম। তো একটা কয়েল কিভাবে ভালোভাবে লাগাইবেন, বেশি দিন লাস্টিং হইব কিভাবে, সব কিছুই এখন আপনাদেরকে বলে দিতে। আগে ঘামগুলো পরিষ্কার করে নেবেন। এখন আমি নতুন একটা কয়েল লাগাই নিব। দেখতে পাচ্ছেন এই কয়েলটা হইলো অরিজিনাল কয়েল। এই কয়েলটা লাগিয়ে দিব আমি, যেহেতু নিজের জিনিস এই হিসাবে খুব ভালো জিনিসই লাগাইতেছি। এই ইউনিটটা আমাকেও নিজেকেও ফোসারে ভাড়া দেই, মাইকিনে ফোসার মাইকিনে ভাড়া দিই আমরা। তো এই জন্য আমরা খুব ভালো একটা কয়েল লাগাইতেছি। জম আইসা বা যে কোনো মরিচা আয়া এই যে এই ছিদ্রটার ভিতরে গেলে গা, তারপরে কয়েলটার ভালো টিকে না বেশি দিন। কয়েলটার লগে ঘষা খাইলে তারপরে ম্যাগনেট কম হয়। তো এই জন্য ভালো একটা এরকম কিছু বিছাই নেবেন নিচে। আর ইউনিট পাল্টানোর আগে এটার ভিতরে হালকা একটু নারিকেল তেল দিয়া বা কেরাসিন তেল দিয়া, যে কোনো একটা কিছু এরকম এরকম কিছু নারিকেল তেল কিংবা কেরাসিন তেল দিয়া তারপরে এটার ভিতরে দিয়া হালকা অল্প করে দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। অল্প করে দিয়া তারপরে একটা ঘষা দিয়া দিবেন, কারণ ভিতরে এই ম্যাগনেটটার যেই এই কয়েলটা ঢুকলে ম্যাগনেট হইব। তো অন্য একটা কয়েল ফুরিয়া গেলে তারপরে সেটার ধুমা বা ধুমা হয়ে কালো হয়ে থাকে, তো এই ম্যাগনেটটা কম পায়। এই জন্য আপনি যত ভালো কয়েলই লাগান না কেন, কয়েলটা তাড়াতাড়ি কেটে দেব, কারণ এটা ম্যাগনেট পায় না। এই জন্য সাউন্ডটাও একটু কম হইব, তারপরে কয়েলটাও তাড়াতাড়ি যাইব গা। তো এই জন্য তারপরে আমি আরও পরিষ্কার, তখন আমি আরও পরিষ্কার করে আনি ভালো করে। তো আমি টিস্যু দিয়েও পরিষ্কার করে আনি ভালোভাবে। তো এখন আমি তো এখন আমি আগে ফ্রেমটা লাগাই নিই, তারপরে কয়েলটা লাগাবো। সবসময় আপনারা ফ্রেম লাগাই নেবেন, এই নাটের গার্ড দেখে তারপরে ফ্রেম লাগাই নেবেন, খুব ভালোভাবে লাগাই নেবেন ফ্রেম। আর যে কথা না বললেই নয়, সেটা হইলো আপনারা কয়েলের লাল কালা সবসময় ছায়া লাগাইবেন। কয়েলের লাল কালা উল্টা ফুল্টা লাগাইলে সাউন্ডটা একটু কম হবে আর একটু দ্রুত কয়েল কাটতে দেব। তো এই জন্য কয়েলটা একটু দেখে নেবেন লাল কালা কয়েলের, যে লাল কালারটা ঠিক মতন লাগাইতে পারতেছেন কি না। তো আমি এই ইউনিটটার কয়েলটা একটু ছোটো, এই জন্য আমি ঘাম দেওয়া নিতেছি। ঘাম দেওয়ার জন্য ব্যবহার করতেছি ডেন্ডি গাম। এরকম ডেন্ডি গাম দিয়ে নেবেন আপনারা। ডেন্ডি গাম বেশি দেওয়ার দরকার নাই, কারণ কয়েল কাটতেই পারে, কিন্তু তারপরও
কয়েলটা খুব ভালো টিকসই আল্লাহর হুকুম মতো। আর এটা অনেক অরিজিনাল কয়েল, খুব ভালো মানের কয়েল। কয়েলের একবারে কানি গাম দিবেন যে কয়েলটা যে স্প্রিন করতে পারে, নিচের মিল উপরের মিল স্প্রিন করতে পারে, যে একবারে কানিত নিয়ে গাম দেন তাহলে আর স্প্রিন করবো না, এতে সাউন্ডটা একটু কম হইব আর আপনার কয়েলটা টিকবও কম, কয়েলটা ফিরিয়ে দেব। দেখতে পাচ্ছেন কয়েলের একদম কানি কানি গাম দেন সবসময়, যে কোনো কয়েলই দেন। এই কয়েলটা তো গাম দিলে এরকম ডাইরেক্ট এরকম কানিয়ে কানিয়ে দিবেন গাম, তারপরে কানিয়ে কানিয়ে গাম দিলে তারপরে কয়েলটা যেই গামটা যে টাইট হইব তারপরে স্প্রিন করতে পারবো, স্প্রিন করতে পারলে সাউন্ডটা একটু বেশি হইব আর সহজে কাটবো না কয়েলটা। আর কয়েলটা আগে জ্বালাই দিবেন না, এই তার দুইটা আগে জ্বালাই দিবেন না। এই দেখেন আপনার কয়েলটা এরকম স্প্রিন করে কিনা দেখবেন, তারপর এরকম এক পাশে নিয়ে দেখবেন, আরেক পাশে নিয়ে দেখবেন, এ পাশে নিয়ে দেখবেন, এ পাশে নিয়ে দেখবেন। তো চাইরো পাশে যে না পায়, শুধু মাঝখানে যে কয়েলটা বসে থাকে, চাইরো পাশে ভাইতে গেলে আপনার কয়েলটা কথা কম ধরলে যে স্প্রিন করবো, স্প্রিনে পাশে ম্যাগনেটার লয়ে বাজ্যা কয়েলটা তাড়াতাড়ি যাইব গা, ঠিক আছে, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এখন জ্বালাগিরা নিতেছি, আমি কয়েলটা এখানে মিল মতো লাগিয়ে দিছি, তারপর এখন আমি জ্বালাগিরা দিতে আছি। আর এখানে জ্বালাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই কয়েলটা এই দিকে বেশি টানবেন না, বেশি টান রাখবেন না। তো আমি এখন এখান দিয়ে জ্বালাইটা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জ্বালাই করে নিছি, দোনো পাশেই জ্বালাই শেষ করছি। তো দোনো পাশেই জ্বালাই শেষ, তারপর আরো একটা জিনিস আমি বলে নিই, গাম লাগানোর পরে তারপরে জ্বালাই করার পরে আপনারা এখানে এখানে চাপ দিয়ে দেখবেন, এখানে চাপ দিয়ে দেখবেন নিসমিল যে আশেপাশে কয়েলটা বাজে কিনা, বাজলে আপনার এই তিনটা আঙ্গুলের মধ্যে অনুভব হইব যে কয়েলটা এক পাশে বাজে। তো দেখতে পাচ্ছেন আমার কয়েলটা কোনো পাশেই বাজে না। একটা মোবাইলের ব্যাটারি দিয়ে টেস্ট করে নিই কীরকম বাজে আর কি। আর লাল কালারও আমি দেখে নিই, এই কয়েলটা লাল কালার দেওয়া নাই, তারপর আমি লাল কালারটা বাইর করে আলাম। তো দেখবেন কিভাবে বাইর করি লাল কালারটার। তো দেখতে পাচ্ছেন এখানে লাল কালার উল্টো হয়েছে, আমি লাগাইছি যে এখন এই যে দেখেন এই কয়েলটা ভিতর মিল বাজে, মানে এখানে আমি লাল কালার উল্টা লাগাইছি কয়েলের দেখায়। তো আমি ঘুরে দিই, এখন এটা বাইরের দিকে বাজে, মানে এখন সাউন্ডটা একটু বেশি হইব। আর এখন লাল কালার ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও বাজে দেখাই, এটা উপর মিল বাজে। তো এখানে কালা ঠিক আছে আর এখানে লাল ঠিক আছে। তো আমি এখানে এখানে আমি চিহ্ন দিয়ে রাখি, বাইরে যে লাগাইতে সুবিধা হয়। এখানে আমি এল লিখা দিলাম, এলে লাল। এখানে তার কানেক্ট করার সময় বুঝুম যে এখানে লাল, তো আমি এখানে চিহ্ন দিয়ে নিছি। তারপর আমি আবারও এই লালটা লালে ধরলাম আর কালারটা কালার ধরলাম, ধরিয়া দেখাইতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ইউনিটটা বাইরের দিকে চলে, তো মানে আমার লাল কালারও মিলান ঠিক আছে। তো এখন আমি ফিটিং করে দেখাইতেছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বয়া দিলাম, এটা আমি আবারও টেস্ট করে নিই। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বাজে, আমি এটাও পরিষ্কার করে নিই তারপরে লাগাই। তো দেখতে পাচ্ছেন আমি মিল মতন বয়া নিলাম এটারে, তারপরে এখন নাটগুলা লাগাই নিই। তো এখন নাটগুলা লাগানো শেষ করাই, নাটগুলা লাগানোর আগে এরকম লাগা অ্যাকুরেটভাবে নাটগুলা টাইট দেবেন, কারণ একটা নাট ফুল টাইট দিলেন আর তিনটা নাট এবার টাইট দেওয়া হয় না, এতে কয়েলটা এক পাশে যাইব গা কিংবা এক পাশে চাপ খাইব। তো এই জন্য এরকম লাইটা চারোটা নাট অ্যাকুরেটভাবে টাইট দেওয়া, এইভাবে টাইট দেওয়া দেবেন। এই পুরা টাইটের দরকার নেই, এই দুটোটা
হালকা যেরকম টাইট দিবেন এই দুইটা নাটও এরকম টাইট দিয়ে নেবেন। আবার এটা যেরকম টাইট দিবেন এরকম টাইট দিয়ে নেবেন। তারপরে এটা দেয়া এইভাবে টাইট দিয়ে নেবেন, এটারও এইভাবে টাইট দিয়ে নেবেন। তো এখন ফুল টাইট দেওয়া শেষ চারোটা নাটই। তো এইভাবে আপনারা নাটগুলা মিলিয়ে নেবেন। নাটগুলা একটা কম আর একটা বেশি টাইট হইলে কয়েলটা ভালো বাজবে না। তো আমি আবারও টেস্ট করি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে ফিটিং করে নিই। এই দেখতে পাচ্ছেন এখানে হলো লাল, যে আমি এখানে এল লিখে দিছি, এখানে লাল। তো আমি এটা এখানে ফিটিং কানেক্ট করে দিলাম, আর এই কালোটাও এখানে কানেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা ফিটিং করা কমপ্লিট। এখন সাদাটা লালে লাগাইছি আর এই কালোটা কালো লাগাইছি, দেখতে পাচ্ছেন চলে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।